বলেছে রহিমের নাকি জরির জামা আর উইরাবাস ঘোড়া দিতে হবে, নইলে স্কুলে ঢুকতে দেবে না। কি বলছো? ঠিক আছে, তুমি যাও, দাদাকে খেতে দাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। হাই খোদা, এই জঙ্গলের মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা? আমাকে এই বিপদের সময় কে উদ্ধার করবে? হ্যাঁ, আমাকে এই বিপদে একজন উদ্ধার করতে পারে, সে আমার আব্বা। আমি তাকে শরণ করি। কোথায় রইলেন প্রাণে আব্বা গো? ও আব্বা, দেখো না, শিয়া গো আমার আব্বা, আব্বা গো। বিপদে পড়াছি আমি গো, ও আব্বা, এসে রক্ষা করো গো আমার আব্বা, আব্বা গো। আব্বা, আব্বা গো, আমি যে বড় বিপদে পড়েছি আব্বা। আব্বা গো, সায়েদ বাদশার আদেশ, কাল থেকে আমার দাদা উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা না নিয়ে গেলে তাকে যে স্কুলে ঢুকতে দেবে না। আরে বেটি, উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা আমার কাছে আছে। তোমার কাছে? তুমি কোথায় পেলে? তাহলে শোন পাঠ, একদিন একাম্বর বাদশা, একাম্বর বাদশা? হ্যাঁ রে বেটি, একাম্বর বাদশার নাম শুনে তুই কেঁদে উঠলে কেন? বল আব্বা গো, বল, একাম্বর বাদশা তোহার কি ক্ষতি করিয়াছে? আব্বা গো, উনি উনি যে আমার শ্বশুর হন আব্বা। আরে বেটি, তাই হলে তুই রাজা হতে আছিস। তুই আমার কৌরিস জানলে। শোন বেটি, একদিন একাম্বর বাদশা এই জঙ্গল মে শিকার করতে গিয়ে খুব বিপদে পড়িয়াছিল। আমি তাহাকে উদ্ধার করিয়াছিলাম।